এবার আসেন, এবার আপনাদেরকে বুঝাই, মনে রাখবেন এই মাহফিলের জনগণ, আপনারা যদি প্রশ্ন করেন হুজুর গোলামি কতদিন করব, আল্লাহ পাক বলছেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন নিশ্চিত মৃত্যু আসার আগ পর্যন্ত আমার গোলামি করো। নিশ্চিত মৃত্যু যতক্ষণ না আসবে, যতক্ষণ তোমার শ্বাস প্রশ্বাস চলবে, শুধুমাত্র আমার গোলামি করো। এবার এই দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করে আল্লাহ আমরা গোলামি করব কোন জায়গায় কোন জায়গায়, এই দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করে কোথায় কোথায় গোলামি করব, আল্লাহ পাক তাও বলে দিলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহ পাক বলেন এই দুনিয়াটা অনেক বড়, এই দুনিয়াটা প্রশস্ত, তোমরা যেখানেই থাকো আমার গোলামি করো। তোমরা রান্নাঘরে থাকো গোলামি করো আমার, তোমরা জঙ্গলে থাকো গোলামি করো আমার, নৌকায় থাকো গোলামি করো আমার, প্লেনে থাকো গোলামি করো আমার, সংসদে থাকো গোলামি করো আমার। এই পৃথিবীটা প্রশস্ত, যেখানেই থাকো না কেন আমার গোলামি করো। এই মাহফিলের জনগণ এইবার আপনারা ভালো করে লক্ষ্য করবেন, এই মাহফিলের জনগণ শুধু মসজিদে আল্লাহর গোলামি করে, শুধু মাদ্রাসায় আল্লাহর গোলামি করে, খানকায় আল্লাহর গোলামি করে, কিন্তু অর্থনীতিতে আল্লাহর গোলামি নাই, রাজনীতিতে আল্লাহর গোলামি নাই, সংস্কৃতিতে আল্লাহর গোলামি নাই, শিক্ষানীতিতে আল্লাহর গোলামি নাই, পরিবার নীতিতে আল্লাহর গোলামি নাই, গোটা জিন্দেগির কোন জায়গায় আল্লাহর গোলামি নাই। অথচ এই দুনিয়ার মানুষ আবার তারা বলে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি করি। আজকের এই মাহফিলের জনগণ আপনাদের ছোট্ট একটা কথা ধরা যায়, মনে রাখবেন নামাজ পড়ি আমরা মসজিদে, কোন জায়গায়? মসজিদে নামাজ পড়ি না? গোলামি করলাম কার? কার গোলামি করলাম? এবার আসেন রাজনীতিতেও গোলামি করা লাগবে কার? রাজনীতিতে গোলামি করা লাগবে কার? করেন আপনারা? এখন আপনারা বলবেন হুজুর রাজনীতিতে গোলামিটা কি একটু বোঝায় কর। এবার আসেন আপনাদেরকে একটু বোঝাই, রাজনীতিতেও গোলামি করা লাগবে আল্লাহর। ইসলামী রাজনীতি আপনাকে আমাকে করা লাগবে, ইসলামী আন্দোলন আপনাকে আমাকে করা লাগবে। এই মাহফিলের জনগণ আপনাদেরকে একটু জবাব দিয়ে যায়, এই মাহফিলে এই দেশের মধ্যে অনেক মানুষ আছে ইসলামী আন্দোলন নাম শুনলে ওদের একটা গায়ে ঝটকা দিয়ে ওঠে, ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন। আচ্ছা ভাই ইসলামী আন্দোলন আমি কেন করি শুনে নেন এই মাহফিলের জনগণ, আপনাদেরকে বোঝাচ্ছি ইসলামী আন্দোলন আমরা কেন করি আর কেন দরকার শুনে নেন। এক নাম্বার ইসলামী আন্দোলন আমরা করি, এক নাম্বার কারণ হলো আমার ব্যক্তি জীবনের কারণে, আমার ব্যক্তি জীবন ইসলামী আন্দোলনের কারণে সুন্দর হয়। কারণ ইসলামী আন্দোলন যারা করে একটা রুলস রেজুলেশন আছে, তুমি কতটা কোরআন শরীফ পড়েছো রিপোর্টে লেখা লাগে, তুমি কয়টা হাদিস পড়েছো রিপোর্টে লেখা লাগে, তুমি কতগুলো মানুষকে দাওয়াত দিয়েছো রিপোর্টে লেখা লাগে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো কিনা তোমার রিপোর্টে লেখা লাগে। তোমার একটা বাইন্ডিং এর মধ্যে একটা রুলস রেজুলেশন, তুমি যখন 1 মাস 2 মাস 3 মাস 5 মাস এই রুলস অনুযায়ী চলবা, এই রিপোর্ট অনুযায়ী চলবা, আপনি বলেন তো এই লোকটা কি আর কখনো খারাপ কাজ করতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? চাইলে ইসলামী আন্দোলন 1 নাম্বার করার কারণ এটা আমার ব্যক্তি জীবনের জন্য করি, আমার ব্যক্তি জীবন সুন্দর হবে, আমার ব্যক্তি জীবনটা আল্লাহর আনুগত্য হবে, আল্লাহর গোলামি হবে, এই জন্য আমরা ইসলামী আন্দোলন করি। 2 নাম্বার পারিবারিক জীবনের জন্য ইসলামী আন্দোলন করি। 3 নাম্বার রাষ্ট্রীয় জীবনের জন্য ইসলামী আন্দোলন করি। এখন আপনারা বলবেন হুজুর ব্যক্তি জীবনে ইসলাম মানলেই হয়ে যায়, রাষ্ট্রীয় জীবনে ইসলামের কি দরকার, রাষ্ট্রীয় জীবনে ইসলামী জীবন ব্যবস্থা কি দরকার? এইবার আপনারা আমার সহজ প্রশ্নের জবাব দেন। মনে করেন এখানে ঢাকায় যে পরিবহন যায় নাম কি? সোহাগ। আচ্ছা সহজ নাম ধরলাম সোহাগ পরিবহন। এখন সোহাগে মনে করেন 28টা কি 30টা সিট আছে, 30টা সিট 28টা বা 30টা সিটে 30টা যাত্রী। এখন তালা বা এই 18 মাইলে এসে খাড়ায় এই ড্রাইভার মদ খাচ্ছে আর টাল খাচ্ছে, বলেন তো আপনারা কি এই ড্রাইভারের সাথে যাবেন? কেন যাবেন না? ড্রাইভার কি মাতাল? আচ্ছা বাদ দিলাম, ড্রাইভার যদি পাগল হয় যাবেন? ড্রাইভার যদি চালাইতে না পারে এখানে রেখে এরকম করে তাও যাবেন? তাইলে আপনারা কি করবেন?
এই 30 জন যাত্রীরা আন্দোলন করবেন, এই ড্রাইভারকে ঘাট ধরে নামাবেন, কোম্পানিকে ফোন দেবেন, নতুন ড্রাইভার দাও, ভালো যোগ্য ড্রাইভার দাও তার সঙ্গে, কারণ আপনার গাড়ি থেকে নামার কোনো সুযোগ নাই, আপনাকে ঢাকায় যাওয়াই লাগবে, বিরাট জরুরি কাজ। চাইলে কি করতে হবে? গাড়ি ছাড়ার সুযোগ নেই, গন্তব্যে যাইতেই হবে। চাইলে কি করতে হবে? ওই ড্রাইভার চেঞ্জ করতে হবে। ও ভাই, চাইলে রাষ্ট্রীয় জীবনে ইসলাম কেন দরকার? কারণ মনে রাখবেন, সামান্য ঢাকায় যাইতে গেলে যদি আপনার ড্রাইভার মাতাল হলে যদি তার সাথে না যান, চাইলে একটা রাষ্ট্রের ড্রাইভার যদি দুর্নীতিবাজ হয়, চোর হয়, সিটার বাটপার হয়, মাতাল হয়, এর সাথে কি আপনারা জান্নাতে যাবেন? ড্রাইভার চেঞ্জ করা লাগবে না? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? রাষ্ট্রীয় জীবনে ইসলামের দরকার এই জন্য, কারণ একজন যোগ্য ড্রাইভার লাগবে, যে ড্রাইভার জান্নাতের রাস্তা চেনে, যে ড্রাইভার জান্নাতের রাস্তা জানে। স্টেশনে স্টেশনে নামাজের বিরতি দেয়, এমন গাড়িতে উঠেন, জান্নাতে চলে যান। সহজ সরল ভাষায় বলি, আপনি যাবেন ঢাকায়, কিন্তু বাসে উঠছেন খুলনার। কোন জায়গার বাসে উঠছেন? কোন জায়গায় যাবেন? যাবেন কোন জায়গায়? কোন জায়গার বাসে উঠছেন? মনে করেন আপনি সাতক্ষীরার বাসে উঠছেন, যাবেন ঢাকায়। এখন সাতক্ষীরার বাসে উঠে দোয়া করছেন, আল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি তো ধৈর্যশীলের সঙ্গে আছো। সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, ইন্না রাব্বী লাগাফুরুর রহিম। এরপরে যত দোয়া ছিল সব দোয়া পড়ে ফেলছেন। আল্লাহ, আমি যাব ঢাকায়, উঠেছি সাতক্ষীরার বাসে, সহি সালামতে আমারে ঢাকায় পৌঁছায় দাও। হবে না? কেন হবে না? কোন জায়গার বাসে উঠছেন? যাবেন কোন জায়গায়? কথা ক্লিয়ার? চাইলে আপনার বিবেক যদি বলে না এই বাসটা সাতক্ষীরার বাস, এই জায়গায় উঠে দোয়া করলে কাম হবে না, ওই বাস থেকে নামতে হবে, যেই বাস ঢাকায় যায় ওই বাসে উঠতে হবে, এরপরে দোয়া করতে হবে, আপনি গন্তব্যে চলে যাবেন। এটা যেমন বাস্তব, দুনিয়ার জিন্দেগিতে যে যেই দলের প্যাসেঞ্জার বা গাড়িতে আসেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনার গাড়িটা জান্নাতে যাবে কিনা। আপনার বিবেক যদি বলে না এই গাড়ি জান্নাতে যাবে না, এখনো সময় আছে, নামেন। যেই গাড়ি জান্নাতে যায় ওই গাড়ি ধরে, এখনো সময় আছে, ওই গাড়ির থেকে নামেন। যেই গাড়ি জান্নাতে যায় এই কোরআন নামক গাড়ি ধরেন। ও মুসলমান, তাইলে রাষ্ট্রীয় জীবনে ইসলামের দরকার। কেন দরকার? শোনেন, আজকে আপনার শুধু দরকার হইলেই হবে না, শুধু দক্ষ ড্রাইভার। এখানে সৎ মানুষ লাগবে এবং আল্লাহর আইন লাগবে, দুটাই লাগবে। একটা থাকলে চলবে না। লোকটা সৎ কিন্তু আল্লাহর আইন নাই। কি? লোকটা সৎ কিন্তু আল্লাহর আইন নাই, কাম হবে না। শোনেন না, আপনাদেরকে একটু গোড়ায় নিয়ে যাই, একটু বুঝবেন। তাইলে আমার রাসূল যখন মক্কার মানুষদের কাছে দাওয়াত দেয়, দাওয়াত দিলে মক্কার কাফেররা রাসূলকে বলেছিল, মুহাম্মদকে যখন দাওয়াত দিল মেরে ধরে বের করে দিল, পরে মুহাম্মদকে রাতের অন্ধকারে এনে একটা আন্ডারস্ট্যান্ডিং করা, একটু বিভিন্ন লোক টোপ দেখায় দলে আনার চেষ্টা করেছিল। বলেছিল, মুহাম্মদ তুমি কি নারী চাও? না। গাড়ি চাও? না। সম্পত্তি চাও? না। তুমি কি এই রাষ্ট্রীয় চেয়ারটা চাও? আবু জেহেল অফার দিছিল মুহাম্মদকে, তুমি কি এই চেয়ারটা চাও? প্রেসিডেন্টের চেয়ার, দারুন নাদুয়ার যে চেয়ার, আবু জেহেলের যে সংসদ, এই দারুন নাদুয়ার যে প্রেসিডেন্টের চেয়ারটাও মুহাম্মদকে দিতে চাইছিল, কিন্তু মুহাম্মদ বলেছিল, না, আমি এই চেয়ার নেব না। কেন নেব না? কারণ প্রত্যেকটা নবী কিন্তু শাসন ক্ষমতা চেয়েছিল আল্লাহর কাছে। কার কাছে? চেয়ার চাইছিল কার কাছে? রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। তারা আল্লাহর কাছে চাইছিল, এদের কাছে না। এখন আসেন, আপনারা বলবেন, হুজুর এই যে নবী যে চেয়ার দিতে চাইলো আবু জেহেল, নবী নিল না কেন? নবী তো নিতে পারত, নিলে আইন টাইন চেঞ্জ করতে পারত না। রাসূল চিন্তা করেছিল, আমি চেয়ার নিয়ে হরবটা কি, আর আন্ডারে 300 সংসদ সদস্য তো ইরাই।
কথা না আমি সিয়ামি করবোটা কি? আর সংসদ সদস্য তো সব এরাই। আমি বলবো আস-সারিকু আস-সারিকাতু, চোর চুরি করলে চোরের হাত কেটে দাও। এইবার স্পিকার বলবে এই আইনের পক্ষে কারা আছেন হ্যাঁ বলুন। এই সংসদ সদস্য সব তো ওই দলে, হা বলুন, হা বলুন। এইবার বল স্পিকার বলবে এই আইনের বিপক্ষে কারা আছেন না বলুন, না না বলুন, না না বলুন, না। এইবার স্পিকার বলবে হে হে, না জয়যুক্ত, না জয়যুক্ত, না জয়যুক্ত। কাজী মুহাম্মাদের কোরআনের হাত কাটার আইন বাজেয়াপ্তে ঘোষণা করা হলো। কারণ আইসিআরটা নিয়ে করবোটা কি? কাজে সৎ লোক হয়ে কাম হবে না, আইনও লাগবে। কথা ক্লিয়ার? চাইলে শুধু সৎ লোক এই জায়গায় বসলে কাম হবে না, আল্লাহর আইনও লাগবে। ও ভাই এবার আসেন না, আমার রাসূল মক্কার জিন্দেগিতে 40 থেকে 53 পর্যন্ত 13টা বছর, 40 থেকে 53 পর্যন্ত 13টা বছর 88টা সূরা নাজিল হয়েছে মক্কায়। আবারও বলছি 88টা সূরা নাজিল হয়েছে মক্কায়। 13টা বছরে 88টা সূরা দিয়ে মক্কার সুদখোর জেনা ব্যভিচার শিরিক বেদাত পরিবর্তন করার চেষ্টা করেছিল, পারে নাই। কারণ তখন তার সিয়াদ ছিল না, লোক সব, কিন্তু আইন কায়েম করতে পারে নাই। ওনার ওয়াজে সমাজ পরিবর্তন হয়নি। অবশেষে মারধর খেয়ে জুলুমের শিকার হয়ে মদিনায় যে মানুষ জোগাড় করে উহুদ বদর খন্দক যুদ্ধ করে মক্কা যখন বিজয় করলেন, অটোমেটিকলি এখানে কোরআনের আইন এবং সত্য দুটোর সমন্বয় সমাজ পরিবর্তন হয়ে গেল। চাইলে আপনাদেরকে বলে যায় শুধু সৎলোক হলেও সমাজ পরিবর্তন হবে না, আবার আল্লাহর আইন আছে কিন্তু লোকগুলো বাটবার, তাইলেও সমাজ পরিবর্তন হবে না। সৎলোকের আইন চাই, আল্লাহর শাসন চাই। ওই যে সৎলোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? চাইলে একটা কথা স্পষ্ট শুনে নেন, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। দুটোর সমন্বয় সমাজ পরিবর্তন হয়, অন্যথায় সমাজ পরিবর্তন হবে না। আইন আছে কিন্তু অসৎ লোক যদি হয়, 3500 বিঘে জমি একজনের পেটে চলে যাবে। আইন তো আছে, কথা না, আইন আছে না, কিন্তু লোক কি? আইন আছে কিন্তু লোকটা অসৎ, এই জন্য 3500 বিঘে জমি একজনের পেটে চলে গিয়েছে। ওয়াজ করবো কোন জায়গায়? জায়গা নেই। আজকে অবাক হয়ে যায়, বিশ্বাস করেন ভয় লাগে কথা বলতে, যে আজকে দেশপ্রেম, 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 স্বাধীনতার পক্ষের শক্তি, দেশপ্রেম, দেশ